সবাইকে তাহলে হচ্ছে ফটোশপের 3 নম্বর ক্লাসে স্বাগত জানাই আর কি। ঠিক আছে। আর আমরা লাস্ট 2টা ক্লাসে যেই কাজ করছি, কাজ এবং আজকে যখন প্র্যাকটিস করছি, আমরা কাজ করতে যে ক্লাস করে আজকে কিছু প্রবলেম ফেস করছি। ঠিক আছে, যখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিলেকশন করতে লেয়ার নিয়ে প্রবলেম করছি। ইভেন যখন আমি বলছি যে আসলে লেয়ার, ফটোশপে লেয়ার নিয়ে প্রচুর কাজ করতে হবে, আপনার এটা মাথায় সেট করে নিয়েছেন যে বারবার লেয়ার দিতে হবে, মানে যে কোনো কাজ মনে হয় নতুন একটা লেয়ার নিয়েই করতে হবে। ঠিক আছে, তবে লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ বুঝা, কারণ ওই যে লেয়ার, ওই যে বললাম জাস্ট ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে সিলেকশন করলেই হয় না। ঠিক আছে, সেই জন্য যে জিনিসটা মাথায় রাখবেন যে লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা পুরো লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করব এবং ভালোভাবে ট্রাই করব লেয়ারটা শেখার। তো এই জন্য সবাই একটু ক্লাস মনোযোগ দিবেন। তো দেখেন, শুরুতেই যে জিনিসটা আমরা জানি, যখন আমরা কোনো একটা ফাইল ওপেন করি আর কি, ফটোশপে নতুন একটা ক্যানভাস নেই, আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকে। ঠিক আছে, এটা হইতে পারে যে আমি কোনো একটা যদি ইমেজ নিয়ে আসি, সাপোজ এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলাম, যে কোনো একটা ইমেজ যদি ধরি, এই সাপোজ মনে করেন এই ইমেজটা ধরলাম, ধরার পরে এখানে আসলে আমরা জানি কি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি না। তো আমি এইখানে একটা ইমেজ নিয়ে এসেছি, ওপেন করছি, আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। আবার যদি এরকম না করি, আমি যদি ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরেও যদি আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেই এখান থেকে, সাপোজ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তো এইখানেও কিন্তু আমার কি আসছে, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে না। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি অথবা নতুন একটা নিয়ে আসি, প্রথম কথা হচ্ছে আমার তো একটা লেয়ার থাকবেই। আর পরে হচ্ছে আমার এক ফটোশপে যখন আমরা নেই ক্যানভাস, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার বলে একটা অপশন থাকে, সেটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি না কেন অথবা ওপেন করি না কেন। ঠিক আছে, তো যখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিছি, নেওয়ার পরে সাপোজ মনে করেন যে আমি এখানে চাইতেছি যে এইখান থেকে যে কোনো একটা ইমেজ অথবা এই ইমেজটাই আমি ধইরা এইখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যখন ধরি মুভ করতে চাই, মুভ হয় না। ঠিক আছে, দেখেন আমি ধরছি, ধরার পরে মুভ হয় না, বলে কি কনভার্ট টু নর্মাল লেয়ার। ঠিক আছে, মানে কি এটা নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। অথচ যদি আমি এরকম করতাম যে আমি কোন একটা ইমেজ, সাপোজ মনে করেন এই ইমেজটা এখানে ধইরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এইখানে ছাইড়া দিছি, যদি ইমেজটা অনেক লো রেজুলেশনের, নষ্ট হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে দিই, একটা ভালো রেজুলেশনের ইমেজ নিয়ে আসি। ঠিক আছে, আমরা আজকে দেখব যে আমাদের রেজুলেশন হাই করার কোনো অপশন আছে কিনা, যে লো রেজুলেশন একটা ইমেজ যদি আমি নিয়ে আসি, সেটা হাই করার কোনো অপশন আছে কিনা, এটাও ট্রাই করব, কোনো সফটওয়্যার কাজ করা যায় কিনা। সাপোজ দেখেন এখন আমি একটা লেয়ার এখানে নিয়ে আসছি, নতুন একটা ইমেজ নিয়ে আসছি, এখানে নিয়ে আসার পরে এখন কিন্তু আমি চাইলে এটা মুভ করতে পারতেছি, চাইলে এখান থেকে কি করতে পারছি, ট্রান্সফর্ম করতে পারতেছি, তাইলে কিন্তু আমার এটা ট্রান্সফর্ম হইতেছে। এখন আরেকটা জিনিস আমরা যেটা করি, বিশেষ করে সিসি ভার্সন, পরে আপডেট ভার্সনগুলোতে ফটোশপ আমরা যখন ট্রান্সফর্ম করি, আমরা যে কাজটা করার ট্রাই করি যে ইলাস্ট্রেটর যেমন আমরা শিফট অল্টার প্রেস করে সেন্টার থেকে ট্রান্সফর্ম করতে চাইতাম, তো এইখানে যদি আমি শিফট অল্টার প্রেস করে সেন্টার থেকে ট্রান্সফর্ম করতে চাই, দেখা যাচ্ছে যে আমার ইমেজটা কি হইতেছে, শেপ চেঞ্জ হয়ে যাইতেছে। বাট আমরা যদি নর্মালি শেপ চেঞ্জ করতে চাই, যদি ট্রান্সফর্ম ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে নর্মালি আরো ভালোভাবে হয়, তাহলে আমাদের শিফট আর অল্টার প্রেস করা লাগতেছে না। ঠিক আছে, তো এইটা একটা জিনিস। এখন দেখেন আমি যেই জিনিসটা মানে করতে চাচ্ছি আর কি, আমরা এটা হচ্ছে আমাদের নতুন একটা লেয়ার, আমি ইমেজ ওপেন করছি আর কি। তো আমি এটা আপাতত এখানে ইন্টার প্রেস করি অথবা এখানে টিক চিহ্ন দেই, আমি এটা রাখি, টিক চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আমি এটা ডিলিট করে দিই লেয়ার। এখন আমরা যেটা দেখতেছিলাম যে আমরা আমাদের যেই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, আমরা এটা টানাটানি করতে গেলে কি করে, মেসেজ দেয়, বলে যে কনভার্ট টু নরমাল লেয়ার। তো আমরা এটা একটা কাজ করতে পারি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন এটা কি আসছে, নিউ লেয়ার একটা অপশন আসছে। এখন আমাদের নেম আসছে লেয়ার 0,
আমি এটা লেয়ার জিরোই রাখতে পারি, অথবা আমি চাইলে আমার এই লেয়ারে কি করতে পারি, নতুন একটা নাম দিতে পারি। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, আমি রাখলাম হচ্ছে বিজি, ঠিক আছে, অথবা আমি লেয়ার জিরোই রাখতে পারি। এখান থেকে ওকে প্রেস করলাম, এখন কি হয়েছে, এটা আমার নর্মাল লেয়ারে কনভার্ট হয়েছে। এখন চাইলে কিন্তু আমি যদি মুভ টুল সিলেক্ট করা থাকে, আমি চাইলে দেখেন এটা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এখন আমি সাপোজ চাইলাম যে ইমেজটা এখান থেকে ধইরা ড্রাগ করে আমি এইখানে নিয়ে আসা জাস্ট ছাইড়া দেব, দেখেন আমার ইমেজটা কি হইছে, চলে আসছে। এইভাবে একটা কাজ করি। অনেক সময় দেখা গেছে যখন আমরা ইমেজ নিয়ে আসতে চাই, কাজ করে না, মানে আসে না। তো সেই ক্ষেত্রে আমি যদি ঝামেলা এড়াইতে চাই, আমি একটা কাজ করতে পারি। আমি যেহেতু পুরো ইমেজটাই ধরে নিয়ে আসবো, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এ প্রেস করি, তারপর কন্ট্রোল সি দেই, আর এইখানে আইসা যদি আমি কন্ট্রোল ভি দেই, তাহলে কি হলো, সিলেক্ট অল করলাম, কন্ট্রোল দিয়ে সি দিয়ে কপি করলাম, আর কন্ট্রোল ভি দিয়ে কি করছি, পেস্ট করছি। এখন পেস্ট করার পরে দেখা গেছে যে আমার যে ইমেজটা ছিল, ইমেজটা কিন্তু পুরোপুরি আসে নাই, ঠিক না, আরো বাড়তি অংশ ছিল। আমরা জানি যে ক্যানভাসের ভিতরে যে অংশটা, সেইটা বাইরের অংশটা কিন্তু শো করে না। তার মানে আমার বাইরের অংশটা আমরা শো করতেছে না। তো আমার এটা অবশ্যই কি করতে হবে, ছোট করতে হবে। তাহলে আমি কি করব, ট্রান্সফর্ম করব। কি করব, ট্রান্সফর্ম। কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম অপশন আসলো। এখন যদি আমি চাই এটা ছোট করতে, জাস্ট মুভ টুল দিয়ে ধইরা দেখেন এইখানে মুভ করে নিয়ে আসছি। ওকে, এখন আমি এইখানে দেখেন টিক চিহ্ন আছে, এইটা আমি কি করতে পারি, টিক দিলেই আমার এটা কি ওকে হয়ে গেছে। অথবা আমি কিবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করি, তাইলে কি হচ্ছে, আমার ট্রান্সফর্ম চলে গেছে। এখন কিন্তু চাইলে আমি এটা মুভ করতে পারতেছি, যে কোনো কিছু করতে পারি। এখন দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কি হইলো, যে আমি এটা নর্মাল লেয়ারে কেন কনভার্ট করব, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, নর্মাল লেয়ারে কনভার্ট করলাম। এরকম হইতে পারে যে আমি সাপোজ চাইতেছি যে আমি এখান থেকে একটা এই বাড়তি যে অংশটা, এই অংশটুকু আমি এখানে কি করবো, অন্য কোনো একটা কালার ফিল করব, হইতে পারে না, এইখানে কোন একটা কালার ফিল করব, অথবা এই অংশে কোনো একটা ইমেজ কি করব, জেনারেট করব। অথবা আমি এই অংশটা সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দেই, কি হয়েছে বলেন তো, আমার কিবোর্ডের যেই কি বলে এটারে, ফরগ্রাউন্ড কালার, ওই কালারটা ফিল করতে পারছি না। আমি যে কোনো কিছুই করতে পারি। আবার এরকম হইতে পারে যে আমি এটা পুরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আমি এই অংশটা ডিলিটও করে দিতে পারি। আমরা জানি আমার ক্যানভাসে যেইটুকু অংশ আমরা সিলেক্ট করি, সেইটুকুই আমার অ্যাক্টিভ এরিয়া। আমি যেই কাজ করব, ওই সিলেকশনের মধ্যেই কাজ করবে। যেহেতু আমি এই অংশটুকু সিলেক্ট করছি, তার মানে এইটুকুই ছিল কি আমার অ্যাক্টিভ এরিয়া। আর একটা জিনিস মনে রাখবেন, আমি আগেই বলছি আমরা ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি। তো আমরা আগে বলে রাখি যে আমি অবশ্যই যখন কাজ করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারে একটা কপি রাখবো কন্ট্রোল জে দিয়ে। এখন এটা সেভ থাকলো, পরবর্তীতে আমি যে এখন এইখান থেকে সিলেকশন করলাম, ঠিক আছে, একটা অংশ সিলেক্ট করার পরে আমি এটুকু মনে হলো যে আমি দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। এখন আমার মনে হলো যে আল্লাহ কি করছি, না আমার আগের অংশ তো দরকার ছিল, ঠিক আছে। তাইলে কি হয়েছে, আমার সুবিধা হয়েছে যে আমার এটা কিন্তু রিজার্ভ আছে, এটা ডিলিট হয়ে গেল কিন্তু আমার এটা কি আছে, রিজার্ভ আছে। ওকে, তারপরে দেখেন আমি যেই কাজটা করতে পারি, এটা ধরি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি এর রাখলাম। তো যখন আমার এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকে, ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা অবস্থায় আমি যদি আমার কিবোর্ড থেকে ব্রাশ টুল নেই, নেওয়ার পরে যদি পেইন্ট করতে চাই, দেখেন ও একটা মেসেজ দেয়, কি বলে, কি কুড নট ইউজ দ্য ব্রাশ টুল বিকজ দ্য লেয়ার কি লকড। মানে কি, লেয়ার যেহেতু লক, বোঝাই যায় স্বাভাবিক অর্থে আমি এটার মধ্যে পেইন্ট করতে পারবো না, অন্য কোনো কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি কোনো কিছু, আমার ব্রাশ টুলস, ব্রাশের সাইজটা একটু বড় করি। এখন যদি সাপোজ কোনো কিছু এইখান থেকে মনে করেন সাপোজ এটা ড্র করলাম, এখন কিন্তু আমি ড্র করতে পারতেছি। আর একটা জিনিস, আমি যখন ব্যাকগ্রাউন্ডের লেয়ার ছিলাম, এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেগুলা কিন্তু ভিজিবল নাই, কিছুই কি করতেছে না, শো করতেছে না। যখন আমি নতুন লেয়ারে যাইতেছি, তখন এই জিনিসটা শো করতেছে। এখন দেখেন নতুন লেয়ারে যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশন আছে কি, অপাসিটি, ঠিক না। আমি যদি এইখান থেকে অপাসিটি চাইলে, আমি এইখান থেকে আমি যেই ডিজাইনটা করছি এই অপাসিটি বাড়াইতেও পারি, কমাইতেও পারি আমার যতটুকু দরকার। তারপরে দেখেন একটা অপশন আছে ফিল। ফিলটা কি, যদি বাড়াই কমাই, আপাতত মনে করেন যে ফিলটা অপাসিটিরই কাজ করে, ফিলের অন্য কাজ আছে,
বাট আপাতত এই পর্যন্ত মনে করি যে এটা অপাসিটির কাজ করে। যখন আমরা ফিলও বাড়াইতেছি কমাইতেছি, দেখবেন আমার এইখান থেকে কি করতেছে, অপাসিটি বাড়তেছেও কমতেছে। ঠিক আছে, তো আমরা যেই কাজটা করছিলাম, আমার এটা নর্মাল লেয়ারে কনভার্ট করছিলাম ডাবল ক্লিক করার পরে। ঠিক আছে, তো নর্মাল লেয়ারে কনভার্ট করার পরে আমরা যেই কাজটা করতে পারি, দেখেন আমার এইখানে লেয়ার প্যানেলে লকের আরো কিছু অপশন আছে, লক লেখা আছে। ঠিক আছে, লকের আরো কিছু অপশন আছে। তো আমি যেই কাজটা করতে পারি, আমি সাপোজ মনে করেন এই ইমেজটা আবার এখান থেকে ধইরা নিয়ে আসি, তো এখান থেকে জাস্ট ধইরা আমি এই ইমেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, করার পরে এটা একটু ছোট করি, এইখানে নিয়ে আসলাম। এখন আমি হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। ওকে, দেখেন আমরা এখানে বলছি কি আমাদের লেয়ারের কি আছে, লক করা আছে। এইখানে লক অপশন, আমি যদি সাপোজ এইখানে এই যে শুরুতে একটা হচ্ছে, আমি যদি এখানে ধরি ট্রান্সফর্ম পিক্সেল, লক ট্রান্সফর্ম পিক্সেল, আমার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা, আমি যদি এখান থেকে লক ট্রান্সফর্ম পিক্সেলটা সিলেক্ট করি, তাহলে এটা আমার লক হয়েছে। ঠিক আছে, লক হওয়ার পরে কি হয়েছে দেখেন, আমি আমার যেই লেয়ারটা লক করছি আমি এটা মুভ করতে পারছি, লক করছি, বাট আমি কিন্তু এটা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি। আবার চাইলে যদি আমি কন্ট্রোল টি দেই, আমি এটা ট্রান্সফর্মও করতে পারতেছি, দেখেন মুভও করতে পারতেছি, ট্রান্সফর্ম করতে পারছি। আমার কিন্তু এই লেয়ারটা লক করা, লক ট্রান্সফর্ম পিক্সেল করা, তো আমি এটা মুভও করতে পারতেছি, তারপর হচ্ছে এটা ট্রান্সফর্মও করতে পারতেছি। বাট যদি এরকম হইলো, আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, একটু অন্য কোনো কালার দিই। এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখেন কি হইতেছে, ব্রাশ হয় না। আমার যেই অংশ মানে যে অংশটা ভিজিবল আছে, ট্রান্সপারেন্ট না, ওই অংশটাই কি হইতেছে, যে কোনো কালার দিলে অথবা এই পেইন্ট করলে কালার হইতেছে। বাট বাইরের যে অংশটা, আমি এই অংশটা যদি পেইন্ট করি, এই অংশটা পেইন্ট হইতেছে না। ঠিক আছে, দেখেন আমি আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেই। এখন যদি বুঝাইতে চাই, দেখেন আমার এইখানে বাইরে যে অংশটা সেটা কি হইতেছে, আমি এই যে এটা আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই, আমি এইখান থেকে দেখেন ট্রান্সফর্ম করতে চাই, ট্রান্সফর্ম যে জায়গা খালি যে জায়গাটা, সেইখানে কি হবে না, কোনো কিছু পেইন্ট করা যাবে না, ড্র করা যায় না। বাট ভিতরে যে জায়গা খালি, যে জায়গাটা ট্রান্সফর্ম না, ওইখানে চাইলে ড্র মানে ড্র করা যায়। আর একটা জিনিস, বাট এই জিনিসটা আমি চাইলে মুভ করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে বুঝছি আমরা লক ট্রান্সফর্মের ক্ষেত্রে যে ট্রান্সফর্ম জায়গায় কোনো কিছু পেইন্ট করা যাবে না, বাট আমার ওই অবজেক্টটা মুভ করা যাবে, চাইলে ট্রান্সফর্ম করা যাবে। ওকে, তারপরে যে একটা জিনিস আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, দেখেন আমি এটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে পরে একটা আছে হচ্ছে এটার নাম কি, লক ইমেজ পিক্সেল। ঠিক আছে, লক ইমেজ পিক্সেল, আমি যদি এই লকটা দেই, দেওয়ার পরে দেখি আমরা এটা মুভ করতে পারি কিনা। হ্যাঁ, মুভ করতে পারতাছি। আমরা দেখি এটা ট্রান্সফর্ম করতে পারি কিনা, ট্রান্সফর্ম করতেও পারতাছি মনে হয়, ঠিক না? চাইলে আমরা ট্রান্সফর্ম করতে পারি, মুভ করতে পারি। এখন যদি চাই আমি এখানে কোনো কিছু পেইন্ট করব, সিলেক্ট করলাম আমার পেইন্ট টুল, দেখেন আমার ব্রাশটা দেখলেই বোঝা যাইতেছে যে আমার এখানে কি করা যাবে না, পেইন্ট করা যাবে না কোনো। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখলাম, ট্রান্সপারেন্ট যেটা, এটায় মুভ করা যায়, ট্রান্সফর্ম করা যায়, এবং ট্রান্সফর্ম জায়গা বাদে অন্য জায়গায় ড্র করা যায়, পেইন্ট করা যায়। আর লক ইমেজ পিকচার যেটা, ওইটাতে কি করা যায় না, মুভ করা যায়, ট্রান্সফর্ম করা যায়, বাট কোথাও কি করা যায় না, ড্র করা যাবে না কোনো কিছু। এইটা হচ্ছে, এইটা একটা লক। তারপরে দেখেন তার একটা অপশন আছে হচ্ছে যেটা নাম হচ্ছে লক পজিশন। লক যখন পজিশন বলছি, একটা আইডিয়া করে নেওয়া যায় যে এটা কি হবে, পজিশন লক হয়ে গেছে। তার মানে কি, আমি চাইলে এটার মুভ করতে পারবো না। দেখেন আমার নিচের লেয়ারটা মুভ হইতেছে, কিন্তু উপরে যে লেয়ারটা, এটা সিলেক্ট করি, দেখেন হয় না, নিচের লেয়ারটা সিলেক্ট করা যায়, কারণ কি এটা আমার লক করা। আবার যদি আমি কন্ট্রোল টি দেই, ট্রান্সফর্ম করা যাইতেছে না, ঠিক না? লক পজিশন আছে, পজিশন লক হয়ে গেছে, এটা ট্রান্সফর্ম করা যাবে না, মুভ করা যাবে না। এখন এইখানে পেইন্ট করা যায় কিনা কোনো কিছু, অথবা ড্র করা যায় কিনা সেটা দেখি। হ্যাঁ, এইখানে
আমার ট্রান্সপারেন্ট জায়গা বলেন অথবা বাইরের জায়গা, পুরো জায়গায় কি করা যায়, যে কোনো কিছু ড্র করা যায়। ঠিক আছে, তাহলে তিনটার পার্থক্য বুঝলাম, বুঝছো না সবাই? পরে একটা অপশন আছে দেখেন, এটা কি বলছে এটারে, প্রিভেন্ট অটো নেস্টিং ইনটু আউট অফ দ্য আর্টবোর্ড, এরকম কিছু একটা। হ্যাঁ, হ্যান্ড ফ্রেম মানে হচ্ছে, এটা আমরা আপাতত স্কিপই করি। আমরা জানি যে আমরা ফটোশপে কাজ করি কিসে, ক্যানভাসে। ফটোশপের আপডেট ভার্সনটা আমাদের এখন আর্টবোর্ডও দিছে, আর্টবোর্ডেও কাজ করা যায়। বাট আমাদের এখানে আর্টবোর্ড দরকার নেই। যদি আমরা যখন আর্টবোর্ড নিয়ে কাজ করব, তখন এই লকটা দিয়ে আসলে আলোচনা করবো যে এই লকের কাজ কি। যেহেতু আমরা আর্টবোর্ডে কোনো কাজ নাই, অতএব আমার আমাদের স্কিপই করি, আমাদের এটা দরকার নেই। পরে একটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে কি, লক অল, যেটা এতক্ষণ আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে লক করা ছিল। আমি যদি লক অল দেই, দেখেন আমার এইখানে সবকিছু হাইড হয়ে গেছে, মানে কি আমার পুরাটাই লক হয়ে গেছে। এখন আর আমার এখানে মুভ করার অপশন নাই, পেইন্ট করার অপশন নাই, ট্রান্সপারেন্ট করার অপশন নাই, আমার পুরো লেয়ারটাই লক। এখন অনেক সময় মনে করেন সাইডাই ক্যান ইউজ করব, অনেক সময় আপনি যখন কাজ করবেন, আপাতত এটা বোঝার কোনো ওয়ে নাই, যেহেতু আমরা ওরকম কোনো ডিজাইন করতেছি না, তখন দেখবেন যে এরকম কিছু বোঝা যায় না। বাট আপাতত যখন দেখবেন আপনি কোনো একটা জিনিস ড্র করছেন, আমি কাজ করতে গেলে দেখা গেছে আমার ওই লেয়ারটাই কাজ করতে হবে, বাট ওইটা মুভ করলে ঝামেলা, তখন আমরা কি করতে পারি, লক পজিশন দিয়ে দিতে পারি। ঠিক আছে, আবার যেটা কাজ করতে পারি যে না, আমি জাস্ট আমার ওই ট্রান্সফর্ম জায়গা ড্র করবো না কোনো কিছু, জাস্ট সিলেকশনের ভিতরেই থাকবে, মানে আমার এই ট্রান্সফর্মের বাইরে যে অংশটা ভিতরে, তো ওই অংশটা ড্র করতে পারি। তাইলে আমরা কি করতে পারবো এখানে, লক ট্রান্সফর্ম পিক্সেল যেটা। আবার অনেক সময় এরকম করতে পারি, দুইটার কম্বিনেশন একসাথেও কাজ করা যায়। ঠিক আছে, দুইটার কম্বিনেশন একসাথে কাজ করা যাবে কেমন, যেমন আমি এই লেয়ারটা ধরলাম, ধরার পরে আমি এটা কি করলাম, আমাদের শুরুতে যেটা ছিল লক ট্রান্সফর্ম পিক্সেল, আমরা জানি এটা রোটেট করা যায়, ঠিক না, আবার হচ্ছে মুভ করা যায়, আর কাজ করে কি ট্রান্সফর্ম জায়গায়। তো আমি চাইতেছি যে এটা এমন কাজ করুক যে পজিশনও লক হয়ে যাক। তাহলে আমি এখানে এইটাও সিলেক্ট করলাম, আর এখান থেকে যদি পজিশনও সিলেক্ট করি, এখন দেখেন আমার দুইটা লক একসাথে, এখন আমি মুভ করতে পারবো না, নিচের লেয়ারটা, উপরের লেয়ারটা, নিচেরটা সিলেক্ট হয়ে যাইতেছে। ঠিক আছে, তো আমি কি করব, আমি জাস্ট ট্রান্সফর্ম জায়গায় ড্র করতে পারতেছি, মানে দুইটার কম্বিনেশনও কি করতে পারি, একসাথে চাইলে কাজ করতে পারি। ওকে, তাইলে লক জিনিসটা আমরা বুঝলাম। এটা পরবর্তীতে যখন কাজ করবেন আপাতত মনে হইতে পারে বেসিক যে আসলে এটা কি দরকার, কিছুই তো ডিজাইন মনে হইতাছে না, বাট যখন কাজ করবেন তখন দেখবেন এটা খুবই দরকার হয়েছে। অতএব আমার প্রত্যেকটা জিনিস জায়গা রাখা জরুরি। তারপরে দেখেন আমাদের এইখানে উপরে একটা আছে নরমাল লেখা একটা অপশন আছে, এইখানে গেলে অনেক অপশন আছে, এটাকে বলে ব্লেন্ডিং মুড। কি বলে, ব্লেন্ডিং মুড। ফটোশপ অনেক সময় দেখবেন যে আমি কোনো একটা ইমেজ নিচ্ছি অথবা কোনো কিছু নিচ্ছি, নিচের লেয়ারের সাথে কেমন যেন ব্লেন্ড হয়ে আসছে। ঠিক আছে, তো অনেক সময় এই সময় আমরা কি করি, ব্লেন্ডিং মুডটা ইউজ করি। ঠিক আছে, সাপোজ মনে করেন এখানে নরমালের জায়গায় এখানে একটা অপশন আছে দেখেন উপরেই, ডিজলভ। ঠিক আছে, আমি যদি ডিজলভ ব্লেন্ডিং মুডটা দেই, কি হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে, হয় নাই। বাট দেখেন আমার এইখানে যদি আমি অপাসিটিটা হালকা কমায় দেই, দেখেন তো কি হয়েছে, জিনিসটা হয়েছে কি, আমি একটু জুম করি প্রয়োজনে, আমার যে ইমেজটা আছে দেখেন একটু বাড়াই দিই, ব্লেন্ডিং মুডটা আমি ডিজলভে দেওয়ার পরে কি হয়েছে, যে লেয়ারটা হালকা হালকা মাঝখান থেকে পিক্সেল গুলা ডিলেট হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, মাঝ থেকে কি হয়েছে, পিক্সেল গুলা ডিলেট হইতেছে। দেখেন আমি এখান থেকে ব্লেন্ডিং মোড দিলাম, দেওয়ার পরে এইখান থেকে দেখেন পিক্সেল ডিলেট হইতেছে। ঠিক আছে, অথবা আমি যদি এইখান থেকে ফিলটা অফ করি, ঠিক আছে, দেখেন ফিলটা এই যে এইখানে দরকার, আমি যদি ফিলটা অফ করি, দেখেন মাঝখান থেকে কি হয়েছে, পিক্সেল গুলা রিমুভ হইতেছে কিন্তু। ঠিক আছে, মুভ টুলটা নেই, আমি প্যান করে নেই, দেখেন মাঝখান থেকে দেখেন পিক্সেল রিমুভ হইতেছে। তাইলে আমরা ডিসলভ দিলেই হবে না, অনেক সময় ডিসলভ দিলে হয় না, ওইটার সাথে কি করে লাগে আমাদের অপাসিটি অথবা ফিল কালার বাড়ায় কমায় কাজ করতে হয়। তাইলে এরকম একটা ব্লেন্ড গেল, ভিতরে দেখেন আলো অনেক ব্লেন্ডিং এর অপশন আছে। ঠিক আছে, এখন স্পেসিফিক কোন ব্লেন্ডটা কখন কোন পিকচারের সাথে কেমন কাজ করে এটা বলা যায় না আগে ফিক্সড করে, যে এই ব্লেন্ডটা
এই পিকচারের সাথে এটা কাজ করবে। যখন আপনি কোনো ডিজাইন করবেন, কোনো ব্লেন্ডিং এর অপশন ইউজ করবেন, তখন আপনার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে আসলে এই ইমেজের সাথে কোনটা যায়। তারপরেই দেখেন, তারপরে একটা বলি, দেখেন এইখানে আমাদের আরো কিছু অপশন আছে, ডার্কেন, মাল্টিপ্লাই, এরকম একটা প্যানেল আছে। দেখেন প্রত্যেকটা দাগ দাগ কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে? তো এইখানে দেখেন আমাদের যদি যাই, ডার্কেনের এইখানে যেটা আছে, মাল্টিপ্লাই যেটা আছে, এই অংশটা কি করে আমার ব্ল্যাক কালার রিভিল করে। কি করে? ব্ল্যাক কালার রিভিল করে। আর হচ্ছে আমার হোয়াইট কালারটা হাইড করে দেয় এই ব্লেন্ড অপশন। এটা কিন্তু মনে রাখবেন যে ব্লেন্ডিং মুড, ব্লেন্ডিং অপশন না, ব্লেন্ডিং অপশন আবার আলাদা জিনিস, ঠিক আছে? তা আমার ব্ল্যাক কালারটা রিভিল করে, আর ডার্ক কালার কি করে, হাইড করে। তারপর নিচের যদি যাই, এইখান থেকে লাইট এর একটা অপশন আছে। এই অপশনগুলা, এই যে এইখানে যে ব্লেন্ড গুলো আছে, এটা আবার কি করে, হোয়াইট কালার রিভিল করে, ব্ল্যাক কালার কি করে, হাইড করে। তো এইটা বোঝার জন্য আমি একটা কাজ করি, আমি একটু আগে একটা ইমেজ নামায় রাখছি, আমি এটা নিয়ে আসি, জাস্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওকে, তো আমরা এখানে একটা ডিজাইন নিয়ে আসলাম। এই ডিজাইনটাকে কি বলে বলেন তো? মান্ডালা ডিজাইন বলে। ওকে, ঠিক আছে। তো দেখেন এইটা আমার কি আছে, ট্রান্সপারেন্ট আছে কিন্তু, ঠিক না? এই ইমেজটা যদি আমি নিয়ে যাই কোথাও, এটা ট্রান্সপারেন্ট হিসেবেই আসবে। তো আমি এটা চাইতেছি না, আমি চাই এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, ঠিক আছে? তো এইখানে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে না? তো আমি এখানে নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে আমি যেই কাজটা করবো, এই লেয়ারটা নিচে নামাই নিয়ে আসি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যেই হোয়াইট কালার আছে, আমি এটাকে ফিল করে দিই। তো ব্যাকগ্রাউন্ড ফিল করতে কি করতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। এটা কিন্তু আমার ট্রান্সপারেন্ট নাই এখন আর, ঠিক না? নিচে ব্যাকগ্রাউন্ড চলে আসছে না একটা? দেখেন আমি এটা অফ করে দিই আবার, এখন কিন্তু ট্রান্সপারেন্ট। তো আমি চাইতেছি যে দুইটা লেয়ার একসাথে মার্জ করে দিব। কি করব? এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব, মার্জ কি অন্য অনেক ক্লাসে পাবেন। বাট মার্জ করতে হলে আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। কি করছি? কন্ট্রোল ই। যেই কয়টা লেয়ার ধরে একসাথে কন্ট্রোল ই প্রেস করলে লেয়ারগুলো একসাথে কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ছিল না, ট্রান্সফর্ম ছিল, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কন্ট্রোল ই প্রেস করেছি, এখন মার্জ হয়ে গেছে। এখন আমি যেই কাজটা করতে পারি, এই ইমেজটা ধইরা আমার এই যে যে ইমেজটা আছে এইখানে নিয়ে আসি, ঠিক আছে? এখান থেকে আমি একটা কাজ করি, কন্ট্রোল টি প্রেস করি। আমার ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, আমি একটা ভুল কাজ করতে নিছিলাম, কি বলেন তো? হ্যাঁ, আমি কি করছি, শিফট আর অল্টার প্রেস করছিলাম। এখন দেখেন আমার এইখানে কি আসছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ একটা ইমেজ আসছে, আসছে না? ওকে, এখন আমি যদি চাই যে এরকম, যে আমার হোয়াইট কালারটা না থাকে, ঠিক আছে, হোয়াইট কালার যেটা আছে এটা আমি কি করব, রিমুভ করে দিব। তো আমরা তো একটা কাজ করতে পারি, আমরা জানি আমাদের একটা টুল ছিল কি, ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুল ছিল না? আমরা জানি, এটা ইলাস্ট্রেটরেও দেখছি যে ম্যাজিক ওয়ান টুল দেখি সেম কালার ধরে। তো আমি যদি হোয়াইট কালার ধরার পরে ডিলিট করে দেই, ডিলিট হয়ে গেছে হোয়াইট। কিন্তু দেখেন মাঝখানেরটা কিন্তু ঠিকই থাইকা গেছে। তো এই যে ম্যাজিক ওয়ান টুলটা যখন কাজ করি, তখন দেখা গেছে অনেক সময় আমি ধরলাম মাঝখান থেকেও কি থাকবে, এরকম থাইকা যাবে। অথবা অনেক সময় ইন্ডিভিজুয়ালি পুরাটা ডিলিট করা যাবে না। তো এই ঝামেলাটা এড়াইতে হইলে আমরা যেই কাজটা করতে পারি, আমরা জানি, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, একটু জুম আউট করি। দেখেন আমরা এখানে দেখছিলাম যে আমরা ব্লেন্ডিং অপশনে গেলে একটা অপশন আছে যে আমাদের যদি আমরা চাই যে ডার্ক যে অংশটা আছে এটা থাকুক, তাহলে আমরা যদি এখান থেকে যাওয়ার পরে মাল্টিপ্লাই করে দিই, কি করছি, কিবোর্ড থেকে ব্লেন্ডিং মোডটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু কি আছে, হোয়াইট যেগুলা ছিল পুরা হোয়াইট কিন্তু চলে গেছে এই লেয়ারে, ঠিক না? হোয়াইট কালার নাই। আর হচ্ছে ব্ল্যাক কালার যেটা আছে ওইটা কি আছে, আছে। তাইলে আমরা যেটা দেখছি যে আমাদের মাল্টিপ্লাইয়ের আশপাশে যে অপশনগুলো সেটা কি করে, ডার্ক কালারটা রাখে। তো সেম জিনিস আমি যদি মাল্টিপ্লাই না দেওয়া ভিতরে যাই পরের ইসে, দেখেন এইখানে আমাদের লাইটেনিং এর মধ্যে, লাইটেনের মধ্যে গেলে স্ক্রিন বলে একটা অপশন আছে। যদি আমি স্ক্রিন দেই, দেখেন আমার ব্ল্যাকটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে না ব্ল্যাকটা? দেখেন জুম করলে বোঝা যাবে ব্ল্যাকটা হাইড হয়েছে কিন্তু, ঠিক আছে, হাইড হয়েছে না? যদিও আমার যে মাঝখানে হোয়াইট কালারটা, মাঝখানে নিচে অন্য কালার আছে, তো মনে হইতেছে যে মনে হয় যে ব্ল্যাক আছে, এরকম একটা মনে হইতেছে।
তো এইটার ক্ষেত্রে আমরা যেটা কাজ করতে পারি, আগে একটা কাজ করি। আহ, আমি এই লেয়ারটা চাই, এটা নর্মাল লেয়ারে আমি কনভার্ট করি আগে। এখন কিন্তু আমার দুইটা কালারই আছে, ব্ল্যাক আর হোয়াইট, ঠিক আছে। তো আমরা মনে আছে কিনা প্রথম ক্লাস আমি বলছি যে আমরা একটা অপশন করব সিলেকশন ইনভার্স, মনে আছে? শিফট কন্ট্রোল আই, মনে করছি যে বলছিলাম যে এই জিনিসটা মনে রাখবেন। কেন মনে রাখবেন? কারণ দেখেন, আমি যদি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে ইমেজ থেকে যাব অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যাওয়ার পরে একটা অপশন আছে কি, ইনভার্ট, ঠিক আছে, ইনভার্ট। অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে দেখেন এটা কি হয়েছে, ইনভার্ট হয়ে গেছে, হোয়াইট কালারটা ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাকটা কি হয়েছে, হোয়াইট হয়ে গেছে। তাহলে মনে দুইটা জিনিস, একটা হচ্ছে ইনভার্ট আর একটা হচ্ছে কি ইনভার্স। একটা হচ্ছে ইনভার্সটা কি, সিলেকশন ইনভার্স, কন্ট্রোল শিফট আই দিয়া কি হয়, সিলেকশন চেঞ্জ হয়েছে, ঠিক না? আমি একটা সিলেকশন করছি, কন্ট্রোল শিফট আই দিছি, এটা ইনভার্স হয়ে বাইরের অংশটা সিলেক্ট হয়েছে। আর এটা কিন্তু ইনভার্ট, এটা কন্ট্রোল আই, এটা দিয়ে কালার ইনভার্ট করে। এটা কি করে, কালার। যেমন আমার এখানে ব্ল্যাক কালার ছিল, এটা কি হয়ে গেছে হোয়াইট, হোয়াইটটা কি হয়ে গেছে ব্ল্যাক। তাহলে আমরা ইনভার্ট করি কেমনে, কন্ট্রোল আই, আর কন্ট্রোল শিফট আই দিয়ে কি করি, সিলেকশন ইনভার্স, সিলেকশন, ঠিক আছে। এই যে আমার সিলেকশনটা ইনভার্স করি, সিলেকশনটা মনে রাখলে তাহলে আমার বোঝা যাবে যে আসলে কি করতেছে, ঠিক আছে। আর একটা যেটা কাজ করতে পারি, কন্ট্রোল আই যদি ভুলা যায় তাহলে আমরা কই যাব, ইমেজ, ইমেজ থেকে কই যাব, অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে কই যাব, ইনভার্ট। আর আমাদের সিলেকশনটা কই ছিল, সিলেক্টে ছিল, সিলেক্ট থেকে ছিল, ঠিক না, সিলেক্ট থেকে ইনভার্স ছিল, ঠিক আছে, মনে পড়ছে? ওকে। এখন যদি আমি দেখেন আমার এইটা আহ, এখন আমি আমার যদি এই স্ক্রিন দেই, দেখেন এখন একটু বুঝতে সুবিধা হবে। এখন দেখেন আমার হোয়াইট কালারটা আছে, ডার্ক কালার কি হয়ে গেছে, নাই হয়ে গেছে না? আমার কি এই যে ব্লেন্ড করছি, আমার কি ডিলিট করা লাগছে? এখন যদি আমার মনে হয় যে না ভাই আগে ছিল যা ছিল ভালো ছিল, আমি এখন চাইলে কিন্তু এটা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমি এখন নর্মাল মোডে চলে যাই, আমার ইমেজ কিন্তু আছে, আমার কিন্তু ডিলিট করা লাগে না। তো এইভাবে আমরা একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার কি করতে পারি, ব্লেন্ড করতে পারি। তো এইখানে যদি ভিতরে যাই আরো অনেক অপশন আছে, আপনারা এটা জাস্ট যখন যেই কাজটা করবেন একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আসলে কোনটা যায় কোন ইসের সাথে, ঠিক আছে। এখানে কালার একটা অপশন আছে, কালার দিলে এরকম হয় যে ব্ল্যাক হোয়াইট দুইটাই থাকে, বাট কালারটা একটু ট্রান্স অপাসিটি কমে যায় আর কি। তো এটা আপনারা মিলাই দেখবেন। আর হচ্ছে এইখান থেকে চাইলে নর্মাল মুড, এইখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করি, তাহলে দেখবেন আমার ব্লেন্ড অপশনটা চেঞ্জ হইতাছে, একটার পর একটা চেঞ্জ হইতাছে। এখন আমার কাজ করা, এত কাজ করি, কাজ করার সময় মনে না হতে পারে যে এইখান থেকে যাব, আবার চেঞ্জ কইরা কইরা দেখবো, একটা ক্লিক করলাম, ওই ঝামেলা এড়ানোর হচ্ছে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে যদি অ্যারো কে প্রেস করি উপরে নিচে, তাইলে আমরা ব্লেন্ড অপশন কোনটা পারফেক্টলি হয় আমরা এটা কি করতে পারবো, দেখতে পারবো। তারপরে আমরা শেষের দিকে চলে আসছি, এইখানে আরো কিছু অপশন আছে, দেখেন কাইন্ড লেখা একটা অপশন আছে। যখন আমরা ফটোশপে কাজ করব আমাদের প্রচুর লেয়ার নিয়ে কাজ করতে হয়। ইলাস্ট্রেটরে যত লেয়ার না নিছেন, যেভাবে না করছেন, ফটোশপ দেখুন প্রচুর লেয়ার। একটা প্রজেক্ট যখন দাঁড়াবে একটার পর একটা লেয়ার, এখন আপনি একটা লেয়ারের পজিশনে কাজ করে ফেলছেন, এখন আপনার মনে হলো যে স্পেসিফিক কোন একটা লেয়ারে আপনার এডিট করতে হবে, লেয়ার তো অনেক, স্পেসিফিক কোন একটা লেয়ার এডিট করতে হলে আবার লেয়ারের অপশনে যাবো, একটার পর একটা খুঁজবো, ঝামেলা। এইটা এড়াইলে আমরা এইখান থেকে কি করতে পারি, সহজেই লেয়ার আইডেন্টিফাই করতে পারি। দেখেন কাইন্ডের নিচে নেম, এইখানে দেখেন লেয়ারে আমার এখানে দুইটা লেয়ার আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে সাপোজ জিরো লেখা দিই, এখান থেকে কিবোর্ডে থেকে জিরো, এখান থেকে লিখলাম জিরো, দেখেন আমার জিরো লেখা যে লেয়ারটা আছে ওই লেয়ারটা চলে আসছে। মানে আমরা চাইলে বাই নেম নাম দিয়েও কি করতে পারি, লেয়ার সার্চ করতে পারি। এখন আমরা যখন কাজ করব আমরা কিন্তু অনেক ইফেক্ট দিব ফটোশপে, বিভিন্ন ইফেক্ট ইউজ করব, যে ইফেক্ট ওই ইফেক্ট দিয়েও আমরা বুঝতে পারি, যেহেতু আমাদের ইফেক্ট দেওয়া কোনো লেয়ার নাই সেহেতু শো করতেছে না। বাট কোন লেয়ারে যদি আমরা ইফেক্ট দিতাম তাহলে এখান থেকে শো করতে পারতো যে ওই লেয়ারটা কি ইফেক্ট দেওয়া আছে, বিভেল এমবোস, স্ট্রোক, ইনার শ্যাডো কি দেওয়া আছে, এটা না আমরা জাস্ট লেয়ারটা খুঁজবো। তারপরে দেখেন এখানে কাইন্ডের নিচে আরো অনেক অপশন আছে, ইফেক্ট আছে, মুড আছে, ওই যে ব্লেন্ডিং মুড, আমরা ব্লেন্ডিং মুড ইউজ করলে সেটাও দিতে পারবেন। আরো যেভাবে দরকার এইভাবে জাস্ট এখান থেকে সার্চ করতে পারবেন।
ঠিক আছে। হ্যাঁ, এখন মনে করেন যে আমার অনেকগুলা লেয়ার আছে, ঠিক আছে। আবার এরকম হইতে পারে যে আমি ইন্ডিভিজুয়াল কিছু নিছি, মনে করেন সাপোজ শেপ আনছি অনেকগুলা, অথবা কিছু আইকন আছে, আমি এই আইকন গুলা চাইতেছি একটা গ্রুপে থাক। এরকম চাইলে আমরা ইন্ডিভিজুয়ালি গ্রুপে রাখতে পারবো। সাপোজ মনে করেন আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিছি, ঠিক আছে। নেওয়ার পরে আমি এখানে একটা ব্রাশ সাইজটা যদি আমি বড় করি, আমি এখানে মনে করেন একটা কালার নিলাম, ঠিক আছে। এখানে আমার সবকিছু ঠিক আছে, হ্যাঁ। আমি এখানে একটা কালার করলাম, এটা আমার একটা লেয়ারে আছে। আমি নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে রেড কালার করে দেই, এইখানে একটা রেড কালার নিলাম, আবার নতুন একটা লেয়ার নিলাম। সাপোজ মনে করেন এগুলাই আমাদের আইকন, ঠিক আছে। তো আমি এইখান থেকে গ্রিন কালার করলাম, করার পরে এইখানে মনে করেন এই একটা লেয়ার। এখন আমি চাইতেছি, দেখেন আমি যদি ইন্ডিভিজুয়াল অফ করি প্রত্যেকটা কিন্তু আলাদা লেয়ারে। এখন আমি যদি চাই আমার কাজের সুবিধার্থে, কারণ আমি অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করবো, তো আমার লেয়ার সুন্দর করে সাজায়া ডিস্ট্রিবিউশন করেও রাখতে হবে। তো আমি সাপোজ কি করব, এই তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করব শিফট প্রেস করে, করার পরে কি করতে কি করব, কন্ট্রোল জি প্রেস করলে আমার এটা কি গেছে একটা গ্রুপ। এখন দেখেন আমি যদি এই গ্রুপের ভিতরে যাই, আমার প্রত্যেকটা কিন্তু এইখানে আছে, আবার আমার সুন্দর করে অ্যালাইন করা আছে। আমি এই গ্রুপের উপর যদি ডাবল ক্লিক করি, এটা দেখবো আস্তে আস্তে ডাবল ক্লিক করলে এখানে আমি এখানে রিনেমও করতে পারি। সাপোজ মনে করেন এটার নাম দিলাম আমি আইকন, ঠিক আছে, তাহলে আমার আইকনে একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি চাইলে গ্রুপও কপি করতে পারি, যে এই গ্রুপের মধ্যে আরো অনেক কোনো কাজ করবে, তাহলে আমি একটা কপি নিলাম, গ্রুপ যদি কন্ট্রোল জে দেই, তাহলে গ্রুপও কি হয়েছে আমার কপি হয়ে গেছে। এখন এই গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটা ধরি, ধরে একটু নিচে নামাই দেই, হ্যাঁ, নামানো যাবে। সবকিছু চাইলে গ্রুপের ভিতরেও আমি ইন্ডিভিজুয়াল কাজ করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে লেয়ারটা যেমন গুরুত্বপূর্ণ, লেয়ারটা বুঝাও, এবং লেয়ারের ডিস্ট্রিবিউশন অনেক গুরুত্বপূর্ণ ফটোশপে। ঠিক আছে, আশা করি ক্লাসটা সবাই বুঝছে।